রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গিত্তে রবিবার কৈলাসহরের রাঙ্গাউটি গ্রামের দেবীপুর এলাকা পরিদর্শনে যান। তার সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। সচিব কিরণ গিত্তে কৈলাসহর সার্কিট হাউসে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে কৈলাসহরের দুর্গানগর এলাকায় শ্মশানের বৈদ্যুতিন চুল্লির কাজ পরিদর্শন করেন। সেখান থেকে রাঙ্গাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যান। সেখানে বিএসএফ এর আধিকারিকদের সাথে বাংলাদেশের অবৈধ বাঁধ সহ দেবীপুর, লাটিয়াপুরা ও অন্যান্য এলাকায় সীমান্ত ঘেঁষা মনু নদীর বাঁধের খোঁজ খবর নেন। বাংলাদেশের অবৈধ বাঁধটিও দেখেন রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে। এদিকে রাজ্য সরকারের সচিবের বাঁধ পরিদর্শনের খবর শুনে কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাদারুজ্জামান ঘটনাস্থলে হাজির হন। তিনি সচিব কিরণ গিত্তের কাছে মনু নদীর বাঁধের দীর্ঘ 40 বছর ধরে যে কোনো মেরামতি করা হয়নি তা বিস্তারিতভাবে তুলে ধরেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ বাদারুজ্জামান জানান, আমরা রাজ্য সরকার সচিবের নিকট দাবি করেছি অবিলম্বে সংশ্লিষ্ট এলাকা বাঁধ তৈরি করতে হবে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সচিব কিরণ গিত্তে আশ্বস্ত করে জানিয়েছেন, যৌথ নদী কমিশনের সাথে আলোচনা করে 0 পয়েন্টে বাঁধ নির্মাণের চেষ্টা করবেন। ত্রিপুরা সরকারের পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ গিত্তজি এবং আমাদের জেলা শাসক, এডিশনাল জেলা শাসক, মহকুমা শাসক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙ্গাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছেন। আমরা ওনার কাছে দাবি করেছি যে গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের 2018 সনে যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে। গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে। এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের বাঁধটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য। কিন্তু এখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে দেখা গেছে যে 18 ফ্লাডের সময় আমাদের ইন্ডিয়া সাইডে বাঁধ ভাঙছে। এটা সম্পূর্ণটা মিথ্যা। আমাদের সাইডে কোনো বাঁধ ভাঙেনি। এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বাঁধ ভাঙছে এবং কৈলাসহরের দুর্গাপুর এবং পাখিরবাদা এলাকায়। তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে 0 পয়েন্টে বাঁধ করা যায় তার চেষ্টা উনি করবেন। জানা গেছে, বাংলাদেশ সরকার যখন 1849 নম্বর পিলারের কাছে 0 পয়েন্টে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছিল, তখন বিএসএফ এর কেন তাদের বাধা দেয়নি এই বিষয়টি বিএসএফ আধিকারিকদের কাছে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে। এদিকে রবিবারের রাজ্য সরকারের সচিবের সফর ঘিরে বিভিন্ন মহলের অভিমত যে আসন্ন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে কৈলাসহরের সংশ্লিষ্ট ঘটনাটি ভারত সরকারের পক্ষ থেকে তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।